বাঙালি মুসলিম সন্দেহে নিজ দেশের শত শত নাগরিককে বাংলাদেশে পুশ ইন করেছে ভারত। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তাদের অভিযোগ, যথাযথ আইনি প্রক্রিয়া না মেনেই বাংলাভাষীদের অবৈধ অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে পাঠানো হচ্ছে বাংলাদেশে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই দুদেশের মধ্যে চলছে উত্তেজনা। সম্প্রতি বাংলাদেশি আখ্যা দিয়ে অনেককেই সীমান্তে পুশব্যাক করছে বিজেপি সরকার। অভিযোগ উঠেছে, ভারতীয় পরিচয়পত্র থাকার পরও অনেককে বাংলাদেশে পাঠাচ্ছে বিএসএফ। বুধবার এক প্রতিবেদনে একই অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। যথাযথ আইনি প্রক্রিয়া না মেনে বাংলাভাষীদের অবৈধ অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে পুশ ইন করার দাবি সংস্থাটির। HRW বলছে, ভারত সরকারের কথিত অবৈধ অনুপ্রবেশ দমন পদক্ষেপে অনেক ভারতীয় নাগরিকও ভুক্তভোগী। মে থেকে বিতরণ প্রক্রিয়া জোরদার করে বিজেপি সরকার। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য আসাম, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা ও রাজস্থানের দরিদ্র মুসলিম অভিবাসী শ্রমিকদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও ৭ মে থেকে ১৫ জুন পর্যন্ত প্রায় ১০০ রোহিঙ্গা সহ ১,৫০০ বাংলাভাষী মুসলমানকে বাংলাদেশে পাঠিয়েছে ভারত। দেশটির এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইন, জাতিগত বৈষম্য বিলোপ কনভেনশন ও নাগরিক অধিকার সুরক্ষাকারী চুক্তির পরিপন্থী বলেও অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের। অবশ্য এ বিষয়ে সংস্থাটির চিঠির কোনো জবাব দেয়নি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নুসরাত সেরিন, Independent News।